হে গাইস, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি এমন একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা কিন্তু বানাতে খুব বেশি উপকরণেরও প্রয়োজন হবে না বা খুব বেশি জিনিসেরও আমাদের প্রয়োজন হবে না, অথচ যারা চিচিঙ্গে খেতে ভালোবাসো না তারা কিন্তু এই রেসিপিটা খাওয়ার পরে প্রতিদিনই রোজই এই রেসিপিটা বানাতে বলবে। তো যাই হোক, রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 150 গ্রাম ডাল নিয়েছি আর ডালটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর সেদ্ধ করে নিয়েছি। তার মধ্যে হাফ চামচেরও একটু কম লবণ দিয়েছি। আর এখানে নিয়েছি চিচিঙ্গা। আর এই চিচিঙ্গাগুলো আমি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। দেখো, একটু মোটা মোটা করে কেটেছি। আর ডালটা একটু সেদ্ধ হয়ে গেলেই এই চিচিঙ্গাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তবে হ্যাঁ, এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই একটু কচি চিচিঙ্গাটা ব্যবহার করবে, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে। আর ডালের মধ্যে এমন জল দিতে হবে যেন চিচিঙ্গে আর ডালটা সেদ্ধ হয়ে যায় আর ডালের মধ্যে খুব বেশি জল না থাকে। দেখো, আমার এখানে চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে লো ফ্লেমে পুরো কাজটা করেছি, ডালটা সেদ্ধ হয়েছে লো ফ্লেমে, চিচিঙ্গাটাও কিন্তু সেদ্ধ হয়েছে লো ফ্লেমে। তো চিচিঙ্গা আর ডাল একসাথে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। আর এর মধ্যে চাইলে তোমরা হাফ চামচেরও একটু কম গোটা জিরে ব্যবহার করতে পারো। গোটা জিরেটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ বার হয়। আমার কাছে নেই তাই আমি দিলাম না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। মিডিয়াম সাইজের পেঁয়াজটা আমি ভালো করে কুচি করে নিয়েছি। তারপর দিয়েছি, একটু ছোটো ছোটো করে কুচি করে নেবে। এরপর আমি এই পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। আদা আর রসুনটা আমি হাফ চামচ করে ব্যবহার করেছি। তোমরা বেশি পরিমাণে যখন করবে তখন একটু পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবে। আমার মতো যারা চিচিঙ্গা খেতে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, তারপর প্রতিদিনই বলবে চিচিঙ্গা এইভাবেই রান্না করতে। এইভাবে একবার খেলে সত্যি তুমি রোজই খেতে চাইবে এই ডাল চিচিঙ্গা। তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ। আমি লবণটা আগেই দিয়েছি ডালে সেদ্ধ করার সময়, তাই কিন্তু অল্প পরিমাণে দিয়েছি। তোমরা কিন্তু লবণের পরিমাণটা বুঝে দেবে, যেহেতু সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের হাফ চামচ পরিমাণে, আমি একটা ছোটো চামচের 1 চামচ দিয়েছি তাই জন্য বললাম হাফ চামচ পরিমাণে তোমরা জিরে গুঁড়ো দেবে। আর আমি 2টো লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো। দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। রসুন, পেঁয়াজ আর আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সেদ্ধ করে রাখা ডাল আর চিচিঙ্গাটা। এবার ডাল আর চিচিঙ্গাটা এইভাবে ভালো করে একটু মশলার সাথে ভেজে নিতে হবে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে একটু চিনি। চিনিটা দেওয়ার জন্যই কিন্তু তরকারিটা এত টেস্টি হবে, তোমরা জাস্ট ভাবতে পারবে না। তোমরা এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে। আশা করব রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। আমার তো এই রেসিপিটা খুবই ভালো লাগে। আমার বাড়িতে যখনই চিচিঙ্গা আসে তখনই কিন্তু আমি রেসিপিটা বানাই। তো বাড়ির সবাইও খুবই পছন্দ করে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এত সুন্দর একটা রেসিপি। তো যারা চিচিঙ্গা খেতে পছন্দ করো না তারা ডালটাকে আরও একটু ঘাটা ঘাটা করে নেবে যাতে চিচিঙ্গাগুলো একদম পুরো গলে যায়। তো আমি একটু গোটা গোটাই রেখেছি, দেখো চিচিঙ্গাগুলো হালকা একটু বোঝা যাচ্ছে, তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। আর সোনুরও এই রেসিপিটা খুবই পছন্দ হয়েছে, আরশি এখন নেড়ু হয়েছে, দেখতেই পাচ্ছ। আর আরশি পুরো রেসিপিটা ধরেই বসে গেছে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করো একবার হলেও, তারপর আমাকে কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে আসবো তোমাদের সাথে নতুন আরেকটা এইরকম সহজ রেসিপি শেয়ার করার জন্য।